আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই বিয়াই মশাই একসাথে খাইতে বসছে। তো ওই এক বিয়ের ভাত শেষ হয়ে গেছে, তো ও লজ্জায় চাইতে পারতেছে না, তাই বলছে গে ভাই এদিকে আসেনি, যে আমার বিয়ের ভাতে ভাত নেই, ভাত দেন। তো যখন পাশে বসা বিয়ের ভাতে ভাত দেবে তখন ওর প্লেটটা তো খালি, তখন এমনি কিন্তু ভাত দিবে। এখন ঘটনা হয়েছে যে আমরা জাতি হিসাবে এমন, নিজে একটা অপকর্ম করলে নিজে যে কাজটা করেছি ওই দোষটা আর একজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকি, ব্যস্ত থাকি। গাজার অবস্থা, বিল্ডিং ভাঙচুর, সব কিছু হয়েছে, অট্টালিকা ভাঙচুর, গাড়ি ভাঙচুর, গণহত্যা, ধর্ষণ, এগুলো মনে করো লিমিট ক্রস করে গিয়েছে। এইটাই তো গাজার সিচুয়েশন। তো ওই সিচুয়েশন আমরা 5ই আগস্টের পরে দেখেছি, 5ই আগস্টের আগে কিন্তু দেখি নাই। এই ধরনের সিচুয়েশন, রেপের সংবাদ আমরা পাইনি, ধর্ষণের সংবাদ পাইনি। আমরা যে সংবাদগুলো পেয়েছি সেগুলো হলো হত্যা হয়েছে। কারা করেছে, কিভাবে করেছে, সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লোক এক্সপ্লেইন করেছে। মানে আওয়ামী লীগালারা তাদের অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেইন করেছে, সরকার তাদের অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেইন করেছে, যেটা দৃশ্যত সেটা মানুষ দেখেছে। এখন ঘটনা হলো, তাহলে যে সারা বাংলাদেশে ভাঙচুর হলো কবে, সারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হলো কবে, সেটা ব্যাপক আকারে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এগুলো বেড়ে গেল কখন? পতিত সরকারের আমলে না বর্তমান সরকারের আমলে? বর্তমান সরকারের আমলে মানুষ ঝাড়ু মিছিল করছে কেন? মেয়েরা কেন হল থেকে বেরিয়ে আসছে? নারীরা কেন মিছিল করছে? কেন তারা বলছে যে যে উপদেষ্টা প্রধান আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, ওই উপদেষ্টাকে আমরা চাই না? কেন বলছে এটা? তাহলে মানুষ নিরাপত্তা হীনতায় কখন ভুগছে? তখন মানুষ একটা জিনিসে ভুগছে, ভোটাধিকার বঞ্চিত ছিল, ভোট দিতে পারেনি, সিস্টেমেটিক বিপদে ছিল তখন মানুষ। কিন্তু এখন তো মানুষ সামগ্রিকভাবে বিপদে, এখনও সেই সিস্টেমে তো যায় নাই। তাহলে এখন এই জন্য বুঝতে পারতেছি না যে সিস্টেমটা কোন জায়গায় যে ব্যাগড়া দিবে বা কোন জায়গায় যে ঝামেলা করবে। কিন্তু বাকি সব জায়গায় তো আমরা একটা ঝামেলায় স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা বলেন চুরি বলেন, ডাকাতি বলেন, খুন বলেন, রাহাজানি বলেন, ছিনতাই বলেন, সর্বত্রই তো দেখতে পাচ্ছি। আমার এক ভক্ত, অর্থাৎ আমার এক ভিউয়ার্স, তিনি কিছু কথা লিখেছেন, সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। ওনার নাম হয়তো বা মিতু। আমার একটা পোস্টে উনি কমেন্ট করেছেন, তিনি বলেছেন তিনি যখন ক্ষমতায় বসেছিলেন তার প্রথম কথা ছিল শেখ হাসিনা কী করেছে জিজ্ঞাসা করেন। তিনি কি করে গেছেন যে ভাঙচুর করতে হয় মানুষকে? সরকারি ক্ষমতায় বসার পর আইন সবার জন্য সমান, এই জিনিসটি বিশ্বাস করি, তাকে ক্ষমতায় আসতে হবে। অন্যায় করেছে বলে আবার অন্যায় দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। এটাই তো আজকের অবস্থা দেখা যাচ্ছে, যে অন্যায় করে গেছে তার অন্যায় দিয়ে তাকে প্রতিরোধ করতে হবে। এই অবস্থার সিচুয়েশন করে, এটা তো কোনো সরকারের আইডিয়া বা ধারণা হতে পারে না। তিনি যদি ক্ষমতায় এসে বলতেন সকল অন্যায়ের আইনিভাবে বিচার হবে, তাহলে রাস্তাঘাটে ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ, জায়গায় জায়গায় মানুষের ঘরে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ আর্মি থাকা অবস্থায় ছাত্র জনতা যায় মানুষের ঘর তল্লাশি করতে, অপরাধ বাড়বেই তো পুলিশ বাহিনী থাকতে কেন এরা যায়? তাহলে এদেরকে যদি শক্ত হাতে দমন, আমাদের আইন আছে, বিচার আছে, সব কিছু তো আছে, তোমরা কেন যাবা? সে কথা তো এ সরকারের জবান দিয়ে বাইর হয় না। সমস্যা এই জন্য তো কোনো অন্যায় বাড়তেই থাকবে। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সময় সকল অপরাধের দায়ভার যদি আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে নিতে হয়, তাহলে বর্তমান সময়ে যে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, ভাঙচুর, লুটপাট, মব জাস্টিস, মব ভায়োলেন্স, মব কিলিং, এগুলো যে চলছে, এর দায়ভার কাকে নিতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নিতে হবে। এটাই তো স্বাভাবিক নাকি? না এটা অস্বাভাবিক? ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নিতে হবে। তারপরে দেশের অপরাধীরা নির্বিঘ্নে জেলখানা থেকে বেরিয়ে পড়েছে, নির্বিঘ্নে তারা বেরিয়ে পড়েছে, যেতে
পরে সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে। এরপরে আপনি মনে করেন পুলিশগুলোকে হত্যা করলো, পুলিশের বিচার করা যাবে না, এবং পুলিশের অস্ত্র লুট করলো, তারও বিচার হবে না। প্রত্যেকটা জেলখানায় যারা সাজাপ্রাপ্তদের জেলখানা থেকে বের করে দিল। অপরাধীরা যখন এরকম নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড সম্পাদন করতে পারে বা তাদের কাজকাম চালিয়ে যেতে পারে, অর্থাৎ মবকে ভায়োলেন্স করতেছে, নারীদেরকে হেনস্থা করতেছে, তাদেরকে ছাড়ানোর জন্য একটা গ্রুপ আবার সেখানে যে আন্দোলন করতেছে, মিছিল মিটিং করতেছে, তাহলে কেন এই ঘটনাগুলো ঘটবে না বলতে পারেন আপনারা? এখন কথা হলো 5ই আগস্টের পরে এখন যা সিচুয়েশন সেটা বলা যায় এটা হলো গাজার মতন অবস্থা। কিন্তু 5ই আগস্টের আগে এটা সরকারের বিরুদ্ধে মানে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই ক্ষেত্রে গাজার মতো সিচুয়েশন হয়নি। গণঅভ্যুত্থান কখনোই গাজার মতো অবস্থায় যেতে পারে না। এখন কথা হলো নিজেই গাজার মতন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে অন্যদেরকে গাজাখোর বলা, অন্যদের উপর দোষ চালিয়ে দেওয়া, এটা কিন্তু কখনোই কোনোভাবে সমীচীন নয়। আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই শান্তি, আমরা চাই শৃঙ্খলা, আমরা চাই অন্যায়কারী তার অন্যায়ের সাজা পাক, কিন্তু যে ন্যায় করছে বা যে অন্যায় করেনি সে যাতে সাজা না পায়। কিন্তু কি দেখা যাচ্ছে, দৃশ্যপট সম্পূর্ণরূপে ভিন্নই দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।